ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বাপ আর মা যদি বুড়া হয়ে যায়, বিশেষভাবে বিশেষভাবে বাপ মা যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে বাপ মার সঙ্গে তোমাকে সদ্ব্যবহার করতে হবে। ওয়ালা তানহারহুমা, বাবা মাকে নাক ঝাড়া দিয়ে দাঁত ঝাড়া দিয়ে কথা বলা যাবে না, এবং তাদের সঙ্গে ঝগড়া করা যাবে না। তাদেরকে 60 বছর বয়সে জুদা করা যাবে না। মাকে 60 বছর বয়সে লকড়ি ঘাঁটিয়ে হাত পুড়িয়ে রান্না করতে বাধ্য করা যাবে না। বাপকে বাজার করতে যেতে হবে, এমন তুমি সিচুয়েশন তৈরি করিও না। বাপেদের সেবা করো, মায়ের সেবা করো, সাথে করে নিয়ে রাখো, বুড়া আর বুড়ির হেতেরাম করো। ওরা যেন তোমার কাছে দুটো দানা পেয়ে তোমার বাড়িতে থেকে আরামের সঙ্গে মরতে পায়। আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈলে। এখন আপনি আপনার বাপকে 60-65 বছর মার বাপের বয়স, আর তোমার বয়স হলো কত, তো 30 বছর, তোমার বউটার বয়স হলো 25 বছর, মাত্র তোমাদের দুটা ছেলে, একটা বেটা একটা বেটি, তুমি ট্যাংরার মাছ দিয়ে দেওয়াতে বসে বসে, পুস্তাতে বসে বসে, বারান্দাতে বসে বসে তুমি ভাত খেয়েছো, আর 10 হাত দূরে তোমার মা আর বাপ এমনি করে আলুর সানা দিয়ে মাখছে, আর এত বড় বড় করে এই যে ছোট ছোট করে লোকমা করছে, মুখে দিচ্ছে, দেখা চাবাইছে। এরকম সানা দিয়ে ভাত সহজে ললি দিয়ে নামে না। বয়স্ক মানুষ টুকুর টুকুর করে তাকাইছে, একটু যদি মাছ হতো, একটু যদি ঝোল তরকারি হতো, বা আর একটু কোনো যদি একটু সবজি পেতাম, একটু মন ধরে ভাত খেতাম। 6 হাত দূরে তুমি খেচ্ছ ভাজা, আর 6 হাত দূরে এ পারছে বাপ আর মা বসে বসে তাকাইছে টুকুর 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 করে। তুমি কোরআনের আয়াতটাকে মেনে নিয়েছো, তাই না? এই জন্য তোমাকে কি বলবো, তুমি মুমিনের বেটা মুমিন। হ্যাঁ, মুমিন নও না মুমিন, এগুলো চিনবার জন্য দেশের কোনো বড় বড় আলেমের কাছে গিয়ে শিখতে হবে না। জুমা মসজিদে যেগুলো ওয়াজ শুনছো সেগুলোকে যদি হেফাজত করো তো সবই শিখা যাবে। তুমি এই ব্যবহার ছেড়ে দাও, তোমার নাম মুমিন। কেন যে কোরআন আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানহারহুমা, ওদেরকে কটু কথা বলা যাবে না, দাঁত ঝাড়া দেওয়া যাবে না, ওদের সঙ্গে ইহসান করতে হবে। হ্যাঁ, কটা কটা করো, কি বলছি? কোরআন মাজিদের এই যে 89 বার কথা বলা হয়েছে, এর ভেতরেই আছে পরিচয় জান্নাতের, এর ভেতরে পরিচয় আছে জাহান্নামের। আপনি যেটা করবেন সেটাই হবে। হিসাব দিয়ে বলি, আল্লাহ তাআলা নবী বলছেন কি, মান আরাদা আন ইয়ালামা মা লাহু ইনদাল্লাহে, কোন মানুষ যদি বলে মনে মনে, একবার দেখতে যদি পেতাম আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের বারান্দায়, জান্নাতের বাগানে ওখানে কি ব্যবস্থা করে রেখেছেন আমার জন্য, আমার দেখার মন করে। মরার পরে যখন জান্নাতে যাব তখন আমার বিল্ডিংটা কেমন হবে, মরার পরে যখন আমি জান্নাত পাবো আমার জান্নাতের সামনের দিকে কিসের বাগান থাকবে, গাছগুলো কিসের থাকবে, সবুজ সবুজ থাকবে, ফলওয়ালা থাকবে না বিনা ফলের থাকবে, আমার দেখার ইচ্ছা করছে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কি কি ব্যবস্থা করে রেখেছেন। যদি কাউরি সাদ জাগে, কাউরি সাদ আছে যে আমার জন্য আল্লাহ কি করে রেখেছেন এটা আপনি জানবেন? কয়তলা বিল্ডিং, বারান্দা কত বড়, এয়ার কন্ডিশন আছে কিনা, সাউন্ড দিয়ে রোড আছে কিনা, কি আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ব্যবস্থা করে রেখেছেন, যদি কাউরি জানার ইচ্ছা থাকে, নবীজি কি বলছেন, ফালিয়ানজুর ইলা মা লাহু মা ইনদাহু লিল্লাহি তাআলা, আগে তুমি নিজের দিকে তাকাও, তোমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কি কি আছে। আল্লাহ আমার জন্য কি রেখেছেন যদি দেখবে, তো এটা দেখার আগে আল্লাহর কি কি আছে তোমার কাছে এটা আগে তুমি দেখো। আমার কাছে আল্লাহর কি কি আছে, আমার কাছে আল্লাহর কি কি আছে মানে এটা কাউন্ট বুঝতে পারলাম না। তো আল্লাহর কি কি আছে মানে হলো এই যে আল্লাহ যা যা বলেছেন, যত কথা কোরআনে বলেছেন, নবীজি যত কথা বলেছেন, সেগুলো তোমার কাছে আছে না নাই এটা আগে দেখো। যদি থাকে তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন, আর যদি না থাকে, না থাকতে গেলে তোমার জন্য ওটাও ব্যবস্থা আছে। জি, যেমন করবেন তেমন ব্যবস্থা। কি করবেন আপনি, জিন্দগিটা কিভাবে কাটছে? তো বলছে সিএডিসি বাজারে বসে বসে খালি চা, আর দোকানে বসে ভদ 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 করে রাত 9টা হবে, বাড়ি আসবো, খাবো দাবো, শুয়ে যাব, এটার নাম জিন্দগি? তো ব্যবস্থা করা আছে। এই লোকটা যদি জিজ্ঞেস করে যে আমার জন্য কি ব্যবস্থা করা আছে, আপনার জন্য সুব্যবস্থা করা আছে। কি সুব্যবস্থা?
আল্লাহ কোরআনে বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে জ্বলবে, সুন্দর জাহান্নাম, সুন্দর মানে কি, লাল লাল ঘর জাহান্নামের ভেতরে। এমন লাল ঘরের ভেতরে যেতে পারবেন তো সুন্দর নয় তো, এটা বান্দর নাকি? ওই ঘরের ভেতরে আল্লাহ তাআলা ভরে দেবেন, যত ঠেলা পোহাবার পোহাতে হবে। আপনি বলবেন কিসের জন্য এখানে এলাম? ফেরেশতারা জিজ্ঞেস করে বলবেন, তোমরা জাহান্নামে কেন এসেছো? তোমাদের বাড়ি তো ইসলাম প্রোগ্রামে ছিল, তোমরা তো মাদ্রাসার পড়োশি, তোমাদেরকে জাহান্নামে আসার কারণটা কি? তোমরা কি মার্ডার করেছিলে নাকি? তোমরা কি ডাকাতি করেছিলে নাকি? তোমরা কি কাজ করেছিলে অন্যায়? এটা তোমাদের বলো তো। আপনি জবাব দিবেন সেদিন, আপনারা কেউ কেউ জবাব দিবেন সেদিন কি বলে? দেখেন কথার দিকে তাকান, একটা বাহির কথা নয়। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নমাজি ছিলাম না। এবার বেনমাজ যদি কহে, এই হেড মৌলানাকে ভাল লাগে, কি করেছে আল্লাহ তাআলা জি, একটু কহেন তো মৌলানা। মৌলানা আপনাকে কি বলবে? নামাজ তো পড়ো না, কিছু ধরিনি। এ না ধরার মধ্যে মধ্যে যদি তোমার দম চলে যায়, তো তোমার লেগে লাল ঘর তৈরি করা আছে, নতুন করে করতে হবে না। খালি মইরা দেখো, ভূতান তখনই শুরু হয়ে যাবে তোমার। এটা ঝুট কথা নাকি? হ্যাঁ, কি বলছে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নমাজ পড়তাম না। এক, আর একটা কি, কুন্না নাখুযু মাআল খায়েজিন, যারা দোকানে বসে বসে ভদর ভদর করে, ওদের সাথে আমিও বসে বসে ভদর ভদর করেছিলাম। আর এই করেই আমার দিনটা কেটে গেছে, এই করে আমার রাতটা কেটে গেছে। আমি নমাজি ছিলাম না, আমি শুধু বকওয়াস করা লোক ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য তাই ব্যবস্থা করে রেখেছে। এখন একটা লোক, ওর ইনকাম বলে কিছু নেই, কিন্তু একবার পঞ্চায়েতের মেম্বার হয়ে গেছিল। আর দেখুন 1.5 তলা বাড়ি করেছে, 2 তলার আর ছাদ হয় না, কিন্তু মেম্বারশিপ আর নাই। 5 বছর ছিল, এখন কেটে গেছে। তো ছাদ অমনি করে হা করে তাকাইছে। আক্কার বাড়ি দেখে মনে হয়েছে কি যে কত লাখ টাকা কোটি টাকা ইনকাম করার লোক। আর ওপরকার বাড়ি তালা দেখে মনে হয়েছে কি যে এটা ভিখারির বাড়ি, যে ধান হয়নি, ধান বেচবে তারপরে ছাদ মারবে। এই লোকটাকে যদি জিজ্ঞেস, যদি কহে মৌলানার কাছে, সে হাজি মৌলানা, আমরা তো মুসলমান মানুষ, মাদ্রাসার পাশে বাড়ি, বছরে 1000 টাকা 2000 টাকা করে চাঁদা দিই, আর দিয়ে তো আমরা এখন দিনদারি করছি, তো আমার জন্য আল্লাহ তাআলা কিয়ামতে কি করে রেখেছেন কিছু বলতে পারা যাবে? জানা যাবে যে আমার ব্যবস্থা কি আছে? ওর জন্য জবাব তৈরি করা আছে। কি? যে মানুষগুলো হারামের মাল খেয়েছে, যে মানুষগুলো হারামের ধনকে ভক্ষণ করেছে, এই মানুষগুলোকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে আগুন ভক্ষণ করাবেন। তারাকে আগুন খেতে হবে। আগুন খাওয়াটা মানে এটা কি? আল্লাহ তাআলা তাদেরকে, কোরআন মাজিদে লেখা আছে পরিষ্কার করে, জাহান্নামীদের পোশাক হবে কি দিয়ে তৈরি? তো আগুন দিয়ে তৈরি। একদম পরিষ্কার কোরআনে লেখা আছে, জাহান্নামীরা খানা খাবে তো আগুনের খানা, জকুমের কাটা হবে আগুনের খানা। তারপরে ওইখানে যে বাসনে করে করে তাদেরকে পান করতে দেওয়া হবে, এগুলো জাহান্নামীদের রক্ত আর মাংস খলখল খলখল করে উতলাবে। এই জিনিসগুলোকে ধরে নিতে হবে, এগুলো আগুন, ওই আগুন খেতে দেওয়া হবে। কেন? তুমি দুনিয়াতে কি খেয়েছিলে? বলে আমি হারাম খেয়েছিলাম। যারা হারামখোর, হারাম ব্যবসায়ী, হারাম যারা করে, হারাম যারা খায়, এই সমস্ত লোকের জন্য রব্বুল আলামিন ওই ব্যবস্থাটা করে রেখেছেন। খবরদার, হারামকে ধরে রাখা অবস্থাতে কোনো মাওলানাকে জিজ্ঞেস করতে যাবে না, আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে কি ব্যবস্থা করে রেখেছেন। হারাম ছেড়ে দাও, তওবা করে নাও, তারপরে বলো আমার জন্য কি ব্যবস্থা আছে। একটা লোক সুদ খায়, সুদ খেতে খেতেই মরল। তো সুদ খাওয়া কত রকমের সুদ আছে। এগুলো টাকার সুদ, বছর অন্তর বের হচ্ছে। আর একগুলো সুদের উপরে লোন নেওয়া আছে, তার সুদ ভরতে হচ্ছে। আর একবার বন্ধন ব্যাংকে বেটি ছেলের গ্রুপ লোন করা আছে, মাসে 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 150, 200, 250 টাকা করে ওকে সুদ ভরতেই হচ্ছে। তো যারা যারা সুদ খাবে আর সুদের সঙ্গে জড়িয়ে থাকবে, ওরা তো একদিন জিজ্ঞেস করতে যাবে এই এনামুল মৌলানাকে, যে মৌলানা সাহেব কি করব, যদি কিছু টাকা না নিচ্ছি তো তাহলে পরে ব্যবসা করা যায় না, এই জন্য বাধ্য হয়ে সুদ নিয়েছি, সুদের উপরে টাকা নিয়েছি, তো আমাদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি করবেন? ওই যে ব্যবস্থা করা আছে, সুদখোরের জন্য কি ব্যবস্থা করা